নমস্কার বন্ধুরা, শিলাস বং কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাতলা মাছের ডিমের বড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা নাকি গরম গরম ভাত আর ডালের সাথে খেতে খুব মজার লাগে। তো যাই হোক, আর কিছু দরকারই পড়ে না। তো চলো আমরা বানিয়ে নিই। কি বৃষ্টি পড়ছে গো? আচ্ছা, কালকে বাজার থেকে যে টাটকা মাছের ডিমটা নিয়ে আসলাম, ওটা কোথায় গো? এই তো বানাচ্ছি, তো এটাই তো বানাচ্ছি। ওটাই বানাচ্ছো? হ্যাঁ, আচ্ছা, ভালো করে বানাও। ঠিক আছে। এখানে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। ডিমটাকে আমি ভালো করে 200 গ্রামের মতো ডিম ছিল, তো ডিমটাকে ভালো করে আমি উপরে যে চলটাটা থাকে পাতলা, ওটাকে আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। দেখো, ধনে পাতা কুচিটা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ বেসন। ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে এটাকে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর একটু জিরের গুঁড়ো দিয়ে এবার এটাকে আমি ভালো করে চেটকিয়ে মাখিয়ে নেব। যত ভালো করে চেটকিয়ে মাখাবে তত স্বাদ হবে খেতে। ঠিক এইভাবে মাখিয়ে নেবে। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। দেখো, খুব সুন্দর করে মাখানো হয়েছে। কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। আমি বড়াগুলোকে আমি এবার চামচের সাহায্যে একটু পাতলা পাতলা করে দিচ্ছি, বেশি মোটা করে দিচ্ছি না, তাহলে ভিতরটা ভাজা হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। দেখো, এবার উল্টিয়ে দিচ্ছি আমি। গ্যাসটাকে একদম লোতে করে ভাজতে হবে, কারণ বেশি জোরে গ্যাসটাকে যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে পুড়ে যাবে আর ভিতরে সেদ্ধ হবে না। তো এভাবে চেপে চেপে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, আমাদের বড়াটা ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর ভাজা হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবে, সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবে না। দেখো, বাকি বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। খুব হালকা আছে ভেজে নিতে হবে, কেন কি এটা বেশি আঁচ করে দিলে তো পুড়ে যাবে, ভিতরটা সেদ্ধ হতে চাইবে না। খুব আস্তে আস্তে একটু টাইম নিয়ে ভাজতে হবে। ডিমটা এখন তো সিজনই ডিমটা এখন সব মাছেরই ডিম এখন হয়ে গেছে। এখন যে কোনো ডিম এনে তোমরা এরকম করে বড়া করে ডালের সাথে খেতে ভালো লাগে, বা তরকারি করলে, ডিমের কষা করলে, অনেক কিছুই খাওয়া যায়। আমি ডিমের ভাজা করেছিলাম, সময় খুব কম ছিল, হাতে ডাল ছিল, আর কি বানাবো, লাস্টে ডিমের বড়াটাই করে ফেললাম। ভেবেছিলাম একটু রসা করবো, কিন্তু করলাম না। তোমরা ঠিক এইভাবে ডাল থাকলে পরে ডালের সাথে ডিমের বড়াটা খেয়ে দেখবে বন্ধুরা, অসাধারণ লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে, এরকম ছোট ছোট ভিডিও নিয়ে। তো ততক্ষণে আমি আসি। সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা।